মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এই হামলার পর পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে। দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন শনাক্ত করা হয় এবং সেগুলো প্রতিহত করারও চেষ্টা করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। এই ঘটনার পর আমিরাতের বিভিন্ন অংশে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, এসব শব্দ মূলত আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস হওয়ার ফলেই সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে। তবে এটি প্রথম কোনো ঘটনা নয়। এর আগেও সোমবারও একই ধরনের হামলার শিকার হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ফলে মাত্র দুদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই হামলা উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কারণ এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা শুধু স্থানীয় নয়, বরং বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অনেকে আশঙ্কা করছেন, যদি এই উত্তেজনা দ্রুত কমানো না যায় তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন চরম উত্তেজনায় ভরা। পরবর্তী পদক্ষেপ কোন দিকে যাচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।